আমরা এবার আসবো আমাদের 11-এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অ্যানিমেল কিংডম। ঠিক আছে, এখান থেকে তোমাদের 3টে থেকে 4টে কোশ্চেন্স কিন্তু প্রত্যেক বছর এসে থাকে। এটাকে আমি পাই টু পাই প্রত্যেকটা জায়গা সমস্ত কিছু আমি এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে যাব। সমস্ত কিছু মাথায় রেখে জিনিসটা করবে এবং আশা করি ভালোভাবে এটা বুঝতে পারবে। ফার্স্ট দেখো, আমরা জানি যে অ্যানিমেল কিংডম মানে কি, কিংডম অ্যানিমেলিয়া, তাই তো? এই কিংডম অ্যানিমেলিয়া সেখানটায় আমরা কি কি দেখতে পারি, যে কিংডম অ্যানিমেলিয়াটাকে আমরা ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে রয়েছে। ফার্স্ট হচ্ছে হেটেরোটপিক, নেক্সট হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম, হেটেরোটপিক ইউক্যারিওটিক অর্গানিজমস। ঠিক আছে, দেখো আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখে নিই, যেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই কিংডম অ্যানিমেলিয়া এর ক্ষেত্রে ফার্স্ট যেটা দেখি সেটা হচ্ছে হেটেরোটপিক নিউট্রিশন। ঠিক আছে, মানে কি, এরা ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি দে ডিপেন্ডস অন দ্য প্ল্যান্ট অফ ফুড। ঠিক আছে, এবং as we know, animals can be herbivores, carnivores and omnivores on the basis of nutritional requirement. ঠিক আছে, those animals who are herbivore depends directly on plants as they eat only plant products like fruit, vegetables, etc., whereas the animals which are carnivores or omnivores eat other animals which obtain the নিউট্রিশন ফ্রম আইদার প্ল্যান্টস অর আদার অ্যানিমেলস। তাহলে আমরা যারা হার্নিভোরস তারা ডাইরেক্টলি ডিপেন্ড করে কিসের উপরে, ডাইরেক্টলি ডিপেন্ড করে উদ্ভিজ উদ্ভিজ বৈশিষ্ট্যের উপরে, উদ্ভিজ খাদ্যের উপরে। এবং যারা কার্নিভোর হয় এবং অমনিভোরস হয় তারা কিন্তু অন্যান্য প্রাণীদের খাচ্ছে, তারা নির্ভর করছে কিন্তু ওই প্রাণীজ খাদ্যের উপরে। নেক্সট আমরা আসবো হোলোজোইক মোড অফ নিউট্রিশন। হোলোজোইক মোড অফ নিউট্রিশন মিনস কি, নিউট্রিশন ইনভলভিং এনগালফমেন্ট দ্য হোল অর পার্ট অফ প্ল্যান্ট or an element either in solid or in liquid state is called animal-like or holozoic nutrition. Holozoic mode of nutrition involves the ingestion, digestion, absorption and assimilation to property of utilized food. The food is taken in and is absorbed in the body in the form of food reserves. ঠিক আছে, গ্লাইকোজেন অ্যান্ড ফ্যাট আর দ্য কমন ফুড রিজার্ভার্স ইন বডি অফ অ্যানিমেলস। নেক্সট হচ্ছে ইউক্যারিওটস। ইউক্যারিওটসের মধ্যে কি হচ্ছে, অল অ্যানিমেলস আর ইউক্যারিওটস। ঠিক আছে, প্রত্যেকেই হচ্ছে ইউক্যারিওটস। কেন আমরা এদের ইউক্যারিওটস বলছি, কারণ এদের কি কি রয়েছে, দ্য eukaryotic cells possess an organized nucleus with a nuclear envelope and several other membrane bound organelles like mitochondria, Golgi apparatus, etc. Next হচ্ছে multicellular. No animal is unicellular, all are multicellular. ঠিক আছে, no unicellular membrane is present. ঠিক আছে, নেক্সট আমরা গ্রোথ দেখতে পাচ্ছি, লোকোমোশন দেখতে পাচ্ছি, কি মোস্ট অফ দ্য অ্যানিমেলস আর কেপেবল টু মুভ। ঠিক আছে, এর আরেকটা আমরা দেখতে পাচ্ছি নার্ভাস অ্যান্ড সেন্সারি কন্ট্রোল, প্রেজেন্স অফ নিউরাল সেলস অ্যান্ড ইন হায়ার ফাইলামস কমপ্লেক্স নিউরাল সিস্টেম ইজ অলসো প্রেজেন্ট। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিসের মধ্যে, কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো মেটাজোয়া। হোয়াট ইজ মেটাজোয়া? দ্য মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস উইথ হোলোজোইক মোড অফ নিউট্রিশনস আর কল্ড মেটাজোয়াস বেসড অন কমপ্লেক্সিটি of organisms. Metazoans are further subdivided into two subkingdoms. One is parazoa and another one is eumetazoa. What is parazoa? That is porifera or cellular level. Parazoa includes the sponges in which the cells are loosely arranged and do not form tissue or organ. Next হচ্ছে eumetazoa. Eumetazoa include the rest of animal in which the cells are organized into structural and functional unit
units called tissue or organ system. Next হচ্ছে basis of classification. First হচ্ছে কি level of organization, also called grade of organization. Patterns of diverse digestive, circulatory and reproductive system. ফার্স্ট আসছি লেভেল অফ অর্গানাইজেশন, ঠিক আছে। ফার্স্ট যেখানে আমাদের কি রয়েছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, যেখানে কি রয়েছে সেলস আর দ্য বেসিস ইউনিট, এবং এই সেলুলার লেভেল দ্য লেভেল ইজ এক্সিবিটেড বাই পরিফেরান্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল এটা এক্সিবিট করে কোথায়, যেটা হচ্ছে নিডেরিয়া অ্যান্ড হচ্ছে টিনাফোরা, এই দুটোর মধ্যে আমাদের টিস্যু লেভেল আমরা দেখতে পাই, নিডারিয়া অ্যান্ড টিনাফোরা। অ্যান্ড অর্গান লেভেল অফ অর্গানাইজেশন যেটা আমরা দেখতে পাই প্লাটিহেলমিনথিস, আর অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন যেটা আমরা দেখতে পাই এক্স হেলমেন্থিস টু কর্ডাটা, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের চারটে পার্ট রয়েছে, সেলুলার লেভেল যেটা দেখতে পাচ্ছি আমরা পরিফেরার মধ্যে, টিস্যু লেভেল যেটা দেখতে পাচ্ছি টিনোফোরা এবং নিডেরিয়ার মধ্যে, অর্গান লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি প্লাটি হেলমেন্থিসের মধ্যে, আর অর্গান সিস্টেম লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাস হেলমেন্থিস টু কর্ডেটসের মধ্যে। নেক্সট হচ্ছে প্যাটার্নস অফ কমপ্লেক্সিটিস অফ ভেরিয়াস অর্গান সিস্টেম। ফার্স্ট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। দ্য ডাইজেস্টিভ সিস্টেম অফ অ্যানিমেলস ক্যান be of two type on the basis of complexity. In first হচ্ছে incomplete digestive system, when the digestive system has only a single opening to the outside of the body that serves as both mouth and anus, and it is called an incomplete digestive system, that is coelenterats, ctenophores and platyhelminthes causes incomplete digestive system. Next হচ্ছে complete digestive system. In complete digestive system, the digestive system has two openings, one is mouth and another one is anus. Here the entry of food and the exit of waste take place from separate openings as helminthes to chordates. All possess complete digestive system, that all possess complete digestive system. Next আছে body plane অ্যান্ড বডি প্লেন, যেখানটায় আমরা কি দেখতে পাচ্ছি বাইন্ড স্যাক যেটা হচ্ছে সিঙ্গেল ওপেনিং, আর টিউব উইথ ইন টিউব যেটা হচ্ছে টু সেপারেট ওপেনিং আর দেয়ার। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, যেখানে আমরা সার্কুলেটরি সিস্টেম দেখতে পাচ্ছি সেখানটায় আমরা দেখব কি, যেটা একটা হচ্ছে ওপেন সার্কুলারি সিস্টেম, একটা ক্লোজ সার্কুলারি সিস্টেম। একটু আগেরটার ক্ষেত্রে বলে রাখি ডাইজেস্টিভ সিস্টেম যেখানে হচ্ছে ইনকমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট। যখন ইনকমপ্লিট বলছি তখন তার মানে সেখানে সিঙ্গেল ওপেনিং আছে, আর যখন কমপ্লিট বলছি তার মানে দুটো ওপেনিং আছে। আর ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এই সিঙ্গেল ওপেনিং এটা আমরা দেখতে পারি সিলেন্ট্রেটা, টিনোফোরা, প্লাটিহেলমিনথিসের মধ্যে, এবং কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম এটা আমরা দেখতে পারি হেলমিনথিস টু কর্ডেটসের মধ্যে, ঠিক আছে। নেক্সট আসবো যে সার্কুলেটরি সিস্টেম, যেটা ওপেন সার্কুলেটরি সিস্টেম রয়েছে, আর একটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম রয়েছে। ওপেন সার্কুলেটরি সিস্টেম যেটা আমরা আর্থ্রোপোডস, নন সেফালয়েড, মোলাস, হেমিকর্ডেটস এবং ইউরোকর্ডেটস এদের মধ্যে দেখতে পাই। আর একটা হচ্ছে ক্লোজড সার্কুলারি সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যানিলিডস, সেফালোড, মোলাস্ক, ভার্টিব্রেটস বা কর্ডেটস এদের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। লোয়ার অ্যানিমেলস লাইক স্পঞ্জিস, coelentrates undergo asexual reproduction along with the sexual reproduction, while in higher animals like sexual reproduction become the predominating mode of reproduction. Next হচ্ছে body symmetry. Body symmetry, animals can be classified on the basis of their symmetry also. Before differentiating animals on the basis of body symmetry they possess, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে অ্যাক্সিস, প্লেন ইত্যাদি বিভিন্ন রকম বডি সিমেট্রি তাদের মধ্যে কিন্তু এক্সিস্ট করে। নেক্সট আমরা দেখব টাইপ অফ বডি সিমেট্রি, কীরকম টাইপস অফ বডি সিমেট্রি রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাসিমেট্রি, হোয়েন এনি প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড দ্য বডি ইন্টু টু ইকুয়াল পার্ট অর হাফস, দেন we call them, that is they are asymmetric in nature. Okay, like sponges, they are the irregular shape, and when we cut them into a body through the center into equal two parts, then that is
আসিমেট্রিক্যাল। ঠিক আছে, মেজরিটি অফ পরিফেরান্স আর অ্যাসিমেট্রিক। এর মধ্যে এক্সেপশন রয়েছে যেটা হচ্ছে সাইকন, হুইচ ইজ রেডিয়াল ইন শেপ। নেক্সট হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল, দ্যাট মিন্স হোয়েন এনি প্লেন পাসেস থ্রু দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি ডিভাইড দ্য অর্গানিজম ইন্টু টু আইডেন্টিক্যাল হাবস। মানে কি, যে দুটো হাবস তৈরি হবে, যে দুটো অংশ তৈরি হবে, সেই দুটো অংশকে কিন্তু একই রকম হবে, যেটা আমরা কি কাতে দেখতে পারি, যেটা আমরা সাম স্পঞ্জেস, সিলেন্ট্রেটস, টিনোফোর্স এবং অ্যাডাল্ট একাইনোডার্মস এদের মধ্যে দেখতে আমরা পাই। যেমন নন সেফালয়েড মোলাস্ক এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ল্যাটারেল বাই laterally symmetry, when the body can be divided into identical left and right halves in only one plane, it is called bilateral symmetry, and the animals possessing this type of symmetry are called bilaterally symmetric. Development, first হচ্ছে direct development, they or offspring have similar external and internal features as product, আর indirect হচ্ছে larval stage is present, offspring are different than adults. Next হচ্ছে platyhelminthes to chordates, larval stage of echinodermata. First phylum of animal kingdom to exhibit bilateral symmetry is platyhelminthes. First phylum of animal kingdom to exhibit bilateral symmetry is platyhelminthes. It is characteristic of the most successful and higher animal including platyhelminthes, aschelminthes, annelids, arthropod, mollusks, hemichordates and chordates. Next হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ারের মধ্যে দুটো জার্ম লেয়ার রয়েছে, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার। ডিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার, দিজ অ্যানিমেলস হু in which the development of embryo has only two germinal layer, যাকে আমরা বলছি ডিপ্লোব্লাস্টিক। যেমন কি যে মানে যেখানে আমাদের কি থাকছে, যেখানে আমরা থাকবে এক্সটার্নাল এন্ডোডার্ম আর হচ্ছে ইন্টারনাল এন্ডোডার্ম, আর হচ্ছে এক্সটার্নাল এক্টোডার্ম আর হচ্ছে ইন্টারনাল এন্ডোডার্ম, আর কল্ড ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। অ্যান্ড যেটা হচ্ছে কি কার ক্ষেত্রে রয়েছে, নিডেরিয়া অ্যান্ড টিনোফোরার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোব্লাস্টিক মোড অফ। অ্যান্ড এই যে দুটো এক্টোডার্ম আর এন্ডোডার্ম, যেটা এক্টোডার্ম যেটা রয়েছে বাইরে আর এন্ডোডার্ম যেটা রয়েছে ভিতরে, এই দুটোর মাঝে রয়েছে কিন্তু মিজোগ্লিয়া। এই দুটোর মাঝে কি বর্তমান, এই দুটোর মাঝে কিন্তু আমাদের মিজোগ্লিয়া বর্তমান রয়েছে। নেক্সট আসছে আমাদের নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দোজ অ্যানিমেল হুইচ ডেভেলপ এমব্রায়ো অলসো হ্যাজ থার্ড জার্মিনাল লেয়ার, যেটা হচ্ছে মিজোডার্ম ইন বিটুইন দ্য এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে যদি আমাদের মিজোডার্ম বর্তমান থাকে তখন আমরা তাকে বলছি ট্রিপ্লোব্লাস্টিক, যেটা আবার কোথা থেকে, প্লাটিহেলমিনথিস তো কর্ডেটসের মধ্যে বর্তমান রয়েছে। সিলোম আর বডি ক্যাভিটি মাস্ট বি লাইন বাই মিজোডার্মিস। ঠিক আছে, লাইন যেটা হচ্ছে ইউসিলোমেট, দ্য ট্রু সিলোম ইজ ইন এ বডি ক্যাভিটি হুইচ অ্যারাইজ এ ক্যাভিটি ইন এমব্রায়োনিক মিজোডার্ম। ঠিক আছে, এটা আসছে কোথা থেকে, মিজোডার্ম থেকে আসছে। ভিতরে কি রয়েছে, ভিতরে হচ্ছে এক্টোডার্ম, বাইরে কি রয়েছে, ভিতরে হচ্ছে এন্ডোডার্ম, বাইরে রয়েছে এক্টোডার্ম, এন্ডো এবং এক্টোর মাঝে রয়েছে মিজোডার্ম। এই যে সিলোম বা বডি ক্যাভিটি, এটা কিন্তু তৈরি হচ্ছে বিটুইন দ্য আউটার বডি ওয়াল অ্যান্ড দ্য ইনার গাট ওয়ালের মাঝখানে আমাদের এটা তৈরি হচ্ছে, যেটা কি ইউসিলোমেট, যেখানে ট্রু সিলোম ইজ এ বডি ক্যাভিটি অ্যারাইজ অ্যাজ এ ক্যাভিটি ইন এমব্রায়োনিক মিজোডার্ম, যেখানে কি দ্য সিলোম ইজ ফিল্ড উইথ সিলোমিক ফ্লুইড সিক্রিয়েটেড বাই দ্য peritoneum, and true coelom is found from annelids to chordates. True coelom found from annelids to chordates. ঠিক আছে, নেক্সট হচ্ছে সিউডোসিলোমেটস, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাম অ্যানিমেলস দ্য বডি ক্যাভিটি ইজ প্রেজেন্ট বাট দ্য নট কমপ্লিটলি লাইন্ড বাই মিজোডার্ম, ইনস্টেড অফ দ্য মিজোডার্ম ইজ প্রেজেন্ট and endoderm such body cavity is called pseudocoelomate, যেখানে pseudo means false, coelo means body cavity, and the animals possessing them called are pseudocoelomate, যেটা হচ্ছে aschelminthes এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, coelom like for not entirely lined by mesodermis. next হচ্ছে acoelomates, যেখানে those animal which the body
true body cavity or coelom is absent are called acoelomate. For sponges and coelenterators, ctenophores and platyhelminthes, they are acoelomate in nature. Okay. The diagrammatic representation of secretion of a platyhelminthes, ঠিক আছে, এর এক্সাম্পল কি platyhelminthes, যেমন যেটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট, ঠিক আছে। ওকে, ইউসিলোমেটদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকছে যেটা হচ্ছে অ্যানিলিড টো কর্ডেটসের মধ্যে পাওয়া যাচ্ছে। সিউডোসিলোমেটসের মধ্যে আমার কি সিউডোসিলোমেট যেটা হচ্ছে অ্যাসহেলমিনথিস, আর অ্যাসিলোমেট যেটা হচ্ছে আমার প্লাটিহেলমিনথিস। ওকে, নেক্সট আসছে আমরা যেটা হচ্ছে সেগমেন্টেশন। Segmentation is defined as the division of body into parts or segments, uh, and this phenomena is known as metamerism. Okay. Segmentation is seen in annelids, arthropods and chordates. Next হচ্ছে notochord. Notochord, it is an elongated rod like flexible structure formed during the embryonic development in some animals, ঠিক আছে। It is composed of the cell derived from the mesoderm. Notochord is formed on the dorsal or upper side. Animals with notochords are called chordates. Animals which have notochord, they are called chordates, and those animals which do not form the structure are called non-chordate. Animals which have notochord, we call them chordates, and the animals which do not form the structure, we call them as notochords, like porifera and porifera to hemichordata. Hence all chordates possess the mesodermally divide notochord during their embryonic life, the main axis support of the body. However, in some chordates, notochord is replaced by the vertebral column, and these chordates are called vertebrates. এবং কিছু কিছু অর্গানিজমসের ক্ষেত্রে notochord is replaced by the vertebral column. Notochord is replaced by the vertebral column, and these chordates are called the vertebrates. Okay. নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস। ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলসের মধ্যে ফার্স্ট রয়েছে আমাদের কি কিংডম। কিংডম থেকে আমাদের আসছে কি ফাইলাম। কিংডম টু ফাইলাম, ফাইলাম থেকে হচ্ছে ক্লাস, ক্লাস থেকে অর্ডার, অর্ডার থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে জিনাস, জিনাস থেকে স্পিসিস, ঠিক আছে। রাজ্য, পর্ব, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা মাথায় আছে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। Basically the Animalia kingdom is divided into the following 11 phyla, ঠিক আছে। এই কিংডম যেটা হচ্ছে আমাদের অ্যানিমেল কিংডম, সেটা আমাদের কটা ফাইলামে ডিভাইড করা হয়েছে? 11টা ফাইলামে ডিভাইড করা হয়েছে। কি কি? পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। আবার বলছি, পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। আবার বলি, পরিফেরা, ফার্স্ট রয়েছে আমাদের কি পরিফেরা, নেক্সট হচ্ছে নিডেরিয়া, নেক্সট হচ্ছে টিনোফোরা, তারপরে প্লাটিহেলমিনথিস, তারপরে অ্যাসহেলমিনথিস, তারপরে অ্যানিলিডা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে মোলাস্কা, তারপরে হচ্ছে একাইনোডার্মাটা, তারপরে হেমিকর্ডাটা, তারপরে কর্ডাটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানিমেল ক্লাসিফিকেশন, যেখানে ফার্স্ট আমরা পড়ব ফাইলাম পরিফেরার ব্যাপারে। ফাইলাম পরিফেরা, এই ফাইলাম পরিফেরার ব্যাপারে পড়ার আগে আমাদের ফার্স্ট এদের বিষয়ে কিছু জানতে হবে। মেম্বার অফ দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ স্পঞ্জেস, ঠিক আছে। দিস আর অলসো known as pore bearers as their body wall possess numerous tiny pores, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে জেনারেল ফিচার্স, ফার্স্ট হচ্ছে হ্যাবিটেট, all sponges are aquatic, most of them are marine. All sponges are aquatic and most of them are marines in, but a few sponges live in fresh water also. For example, Spongilia is a
ফ্রেশ ওয়াটার স্পঞ্জি, ঠিক আছে, স্পঞ্জিলিয়া দ্যাট ইজ এ ফ্রেশ ওয়াটার স্পঞ্জি। তাহলে এর হ্যাবিটেট কি? অল স্পঞ্জিস আর অ্যাকোয়াটিক, হ্যাঁ, মোস্ট অফ আর ম্যারিন বাট এ ফিউ স্পঞ্জিস লিভ ইন ফ্রেশ ওয়াটার দ্যাট ইজ স্পঞ্জিলিয়া। ওকে, নেক্সট আমরা দেখছি যে বডি সিমেট্রি, তাদের বডি সিমেট্রি কিন্তু অ্যাসিমেট্রিক, তাদের বডি কিন্তু অ্যাসিমেট্রিক, যার মধ্যে এক্সেপশন হচ্ছে সাইকন, যার বডি সিমেট্রি হচ্ছে রেডিয়াল, ঠিক আছে, যেখানে সলিটরি যেটা হচ্ছে আমার কি সাইকন, আর একটা হচ্ছে কলোনিয়াল যেটা হচ্ছে আমার কি লিউকোসিনিয়া, ঠিক আছে। বডি সিমেট্রির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দে আর অ্যাসিমেট্রিক ইন নেচার। বডি সিমেট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দে আর অ্যাসিমেট্রিক ইন নেচার, কিন্তু তার মধ্যে এক্সেপশন হচ্ছে আমার কি সাইকন। যেমন হ্যাবিট্যাটের মধ্যে তারা হচ্ছে অ্যাকোয়াটিক এবং তাদের মধ্যে মোস্ট অফ দেম আর ম্যারিন, ঠিক আছে, এবং তার মধ্যে আবার সবাই ম্যারিন নয়, কিছু আছে ফ্রেশ ওয়াটার, তার মধ্যে একটা ফ্রেশ ওয়াটার হচ্ছে স্পঞ্জিলিয়া, ঠিক আছে। নেক্সট যখন আমরা বডি সিমেট্রি দেখছি, এক্সেপশনগুলো মাথায় রাখবে। যখন আমরা বডি সিমেট্রি দেখছি তখন সেখানে কি রয়েছে? বডি সিমেট্রি এদের হচ্ছে অ্যাসিমেট্রিক বডি সিমেট্রি দেখা যায়, অ্যাসিমেট্রিক বডি সিমেট্রি দেখা যায়, যেখানে যার এক্সেপশন হচ্ছে সাইকন। অ্যাসিমেট্রিক বডি সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে এক্সেপশন দেখতে পাচ্ছি কারতে, যেখানে এক্সেপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাইকন। নেক্সট হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, যেখানে দে হ্যাভ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, দ্য সেলস ইন দেয়ার বডি ডু নট ফর্ম দ্য টিস্যু and all cells act more or less independently and show little coordination. However, some division of labor is present among the cells. Next হচ্ছে body form. Body form কি? যেটা it is the distinguished feature of all the sponges. The numerous pores are meant for the entry and exit of the water current. Minute pores present in the body wall. কিছু কিছু ছোট ছোট পোর্স থাকে বডি ওয়ালে, থ্রো হুইচ দ্য ওয়াটার এন্টার্স ইনটু দ্য বডি, দ্যাট ইজ কল্ড অস্ট্রিয়া। তাদের বডিতে কিছু ছোট ছোট মাইনিউট পোর্স থাকে, যার মাধ্যমে কিন্তু জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে। এই যে ছোট ছোট পোর লাইক স্ট্রাকচারগুলো থাকছে, তাদেরকে আমরা বলছি কি? অস্ট্রিয়া। তাদেরকে আমরা বলছি অস্ট্রিয়া, এবং সিঙ্গুলার একে বলা হয় অস্ট্রিয়া। দ্য অস্ট্রিয়া লিডস ইনটু দ্য সিঙ্গেল সেন্ট্রাল অ্যান্ড স্পেশালাইজড ক্যাভিটি called sporangial or parasitic cavity, either the directly through the small canals, ঠিক আছে। The water entering through the ostria, being the food and oxygen inside the body of spongy, form spongiocell, and this water exists outside through a large opening called অস্ট্রিয়াম। তাহলে অস্ট্রিয়া দিয়ে আমাদের জল ভিতরে ঢুকছে, জলের মধ্য দিয়ে তার খাবার যাচ্ছে, জলের মধ্য দিয়ে অক্সিজেন যাচ্ছে, এবং অস্ট্রিয়া দিয়ে যাচ্ছে এবং অস্কুলাম দিয়ে কিন্তু আমাদের জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি? ডিপ্লোব্লাস্টিক। এখানে কি হচ্ছে? পিনাকোডাম, ঠিক আছে, যেখানে কি হচ্ছে? পিনাকোসাইট দ্যাট ইজ ফ্ল্যাট সেল অ্যান্ড পোরোসাইট দ্যাট ইজ ওভাল। পিনাকোডাম রয়েছে, এবং এখানে কি রয়েছে? inner surface presence of flagellate coanocyte. Next হচ্ছে cellular level. Cellular level কি? middle a cellular mesoglea is present. Middle a cellular mesoglea is present. A central cavity is present, that is spongial or হচ্ছে parasitic cavity. Next হচ্ছে কি? অ্যামিবোসাইট। নেক্সট হচ্ছে আমাদের অ্যামিবোসাইট, যেখানে কি রয়েছে আমার? ক্রোমোসাইট, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। অ্যামিবোসাইটের মধ্যে ফার্স্ট রয়েছে ক্রোমোসাইট, আর একটা হচ্ছে আমার অ্যাস্ট্রোসাইট। যেখানে দ্য টাইপ অফ ক্যানাল সিস্টেম, এদের মধ্যে কী টাইপের ক্যানাল সিস্টেম রয়েছে? একটা হচ্ছে অ্যাসকন টাইপ রয়েছে, যেটা মোস্ট কমন, একটা হচ্ছে সাইকোনয়েড রয়েছে, একটা হচ্ছে লিউকোন টাইপ রয়েছে, ঠিক আছে। এর আউটসাইডে আমার কি রয়েছে? অস্ট্রিয়া। এর আউটসাইডে আমার রয়েছে অস্ট্রিয়া এবং স্পঞ্জোসিয়াল কুলাম, ঠিক আছে। এক্সিস্ট ওয়াটার কারেন্ট ফর মোশন, এক্সিস্ট ওয়াটার কারেন্ট ফর মোশন। ক্যানাল সিস্টেম ইন দ্য বডি
of a spongy is organized in such a manner as to form the complex system of pores and canals. The system is called canal system. Digestion: sponges are the ফিল্টার ফিডার এবং এদের মধ্যে কিন্তু ইন্ট্রাসেলুলার ডাইজেশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট রিপ্রোডাকশন, এটা হচ্ছে হার্মাফ্রোডাইল এবং হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন তাদের মধ্যে রয়েছে। দ্য টাইপ অফ রিপ্রোডাকশন ইন স্পঞ্জিস, দে আর বোথ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন আর প্রেজেন্ট। ফার্স্ট হচ্ছে দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাট হচ্ছে বাই ফ্র্যাগমেন্টেশন, হোয়ার বাই দ্য অর্গানিজম স্প্লিট ইন্টু দ্য ফ্র্যাগমেন্টস, ঠিক আছে, যেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আবার অ্যাসেক্সুয়ালি দে পসেস বাডিং অলসো, ঠিক আছে। Sexual reproduction occurs in the formation of haploid male and female gamete. Development, they have indirect development. That means larval stage is morphologically distinct from adult. They are the indirect development. Example of spongy, that is cycon, which is called crown spongy, spongilia, that is freshwater spongy, আর একটা হচ্ছে কি ইউস্পঞ্জিলিয়া, দ্যাট ইজ বাথ স্পঞ্জি, ঠিক আছে। এই স্পঞ্জিগুলোর কথা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, বোথ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর প্রেজেন্ট ইন দেয়ার। ওকে, নেক্সট এবার আমরা আসবো আমাদের পরের ফাইলাম, যেটা হচ্ছে আমাদের নিডেরিয়া। এটাকে আমরা বলে থাকি সিলেন্ট্রেটাও বলে থাকি, ঠিক আছে। পরের ফাইলাম হচ্ছে নিডেরিয়া। এদের হ্যাবিটাট কি? দে আর অ্যাকোয়াটিক, মোস্টলি ম্যারিন, বাট ফিউ আর ফ্রেশ ওয়াটার, লাইক হচ্ছে হাইড্রা। হাইড্রা কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটার নিডেরিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে বডি সিমেট্রি। তাদের বডি সিমেট্রি হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল। লেভেল অফ অর্গানাইজেশন, তাদের হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে। আর আগেরটার ক্ষেত্রে কি আমার যেটা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে আমাদের সেলুলার লেভেল, আর হচ্ছে ফাইলাম নিডেরিয়ার ক্ষেত্রে টিস্যু লেভেল, ঠিক আছে। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। জার্ম লেয়ার, এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে দুটো রয়েছে, একটা কি এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম, মেজোডার্ম প্রেজেন্ট নেই। নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এখানে কি প্রেজেন্স অফ সিলেন্ট্রন, যেখানে হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে, যেটা হচ্ছে এ সিঙ্গেল ওপেনিং কল মাউথ, সেখানে গিয়ে এটা ওপেন হচ্ছে, দে ক্যাচ দেয়ার প্রে। নেক্সট কি রয়েছে? অ্যাবসেন্স অফ ডেফিনাইট সিস্টেম, ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম আমরা এদের মধ্যে দেখতে পাচ্ছি। প্রেজেন্স অফ অ্যাপোলার নিউরন, ডিফিউজড টাইপ, স্ক্যালেটেড থ্রো আওয়ার বডি। নেক্সট তাহলে ডাইজেশনের মধ্যে তাহলে কী রয়েছে? অ্যাবসেন্স অফ দেয়ার ডেফিনাইট সিস্টেম, আবার হচ্ছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইজেশন। নেক্সট হচ্ছে কি বোথ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ডাইজেশন ইজ প্রেজেন্ট, বোথ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ডাইজেশন ইজ প্রেজেন্ট is called extracellular digestion within the cavity. These smaller fragments of food are then engulfed by the body cells and digested within the food vacuoles. These are called intracellular digestion. Hence the digestion of food is first extracellular and then intracellular in the coelentrates. Next হচ্ছে skeletal কি some of the cnidarians that is coral have their skeleton composed of calcium carbonate, ঠিক আছে। body forms, সেখানে কি বলেছে? two basic body forms are found in cnidarians which differ in the structure and function from one another. These are called polyp and medusa. দুটো রকমের দশা আমরা এদের মধ্যে দেখতে পারি, যেটা হচ্ছে পলিপ দশা, যেখানটায় কি রয়েছে? সেজেল বডি, যেটা হাইড্রার মধ্যে দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে মেডুসা, যেটার মধ্যে কি রয়েছে? ফ্রিলি সুইম, যেখানে আমরা জেলি ফিশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যারিলিয়া, ঠিক আছে, যেটা আমাদের কিন্তু জেলি ফিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পলিপ মেডুসা, একটা হচ্ছে পলিপ অ্যাসেক্সুয়াল আর মেডুসা হচ্ছে পলিপ আর মেডুসা দুটো সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দশা আমরা দেখতে পাচ্ছি। একদম এদের মধ্যে নেমাটোসাইট, নিডেরিয়ার মধ্যে নেমাটোসাইট সেলস রয়েছে, প্রেজেন্স অফ নিডোব্লাস্ট সেল উইথ এ নেমাটোসাইট কী করছে? স্টোরেজ সাইট অফ হাইপোনোটক্সিন, ঠিক আছে, যেটা। তারপরে হচ্ছে পলিমরফিজম, মাল্টিপল ফর্মস অফ বডি ফর্ম, যেটা হচ্ছে সি পেন
নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল মোড, যেটা হচ্ছে বাডিং, রিজেনারেশন সেক্সুয়াল বাই এগ অ্যান্ড স্পার্ম। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো কোথায়, টিনোফোরা। টিনোফোরার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, টিনোফোরার মধ্যে কিন্তু এদের কম বিয়ার বা কম জেলার্স বা সি ওয়ালনাটস বলা হয়। জেনারেল ফিচার কি রয়েছে, এরা হচ্ছে এক্সক্লুসিভলি ম্যারিন, ফাউন্ড ইন ওসিয়ান অ্যান্ড দে আর ফ্রি সুইমিং অ্যানিমেলস। বডি সিমেট্রি হচ্ছে টিনোফোরার ক্ষেত্রে রেডিয়ালি বডি সিমেট্রি, লেভেল অফ অর্গানাইজেশন এদের মধ্যে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে জার্ম লেয়ার, এরা কী রয়েছে, ডিপ্লোব্লাস্টিক। আর বডি ফর্ম এদের হচ্ছে সিলিয়েটেড কমপ্লেটস, হেন্স হেল্প ইন দ্য লোকোমোশন। এদের মধ্যে কি রয়েছে, এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি বিয়ার 8 মেডিয়ান কম প্লেটস রয়েছে, যেটা টিনোফোরার মধ্যে রয়েছে। সিলিয়েটেড কম প্লেটস আর হেল্পস ইন দ্য লোকোমোশন। এখানে হচ্ছে নিডোব্লাস্ট আর অ্যাবসেন্স ইন দ্য টিনোফোর, নিডোব্লাস্ট আর অ্যাবসেন্ট ইন দ্য টিনোফোর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বায়োমলিকিউলোজেনেসিস, যেটা ইজ ওয়েল মার্ক ইন টিনোফোর্স। নেক্সট হচ্ছে ডাইজেশন ইজ বোথ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার, আমাদের এর মধ্যে ডাইজেশন দেখতে পাচ্ছি। নেক্সট রয়েছে কি direct to the gastrovascular cavity of body. First the digestion take place in the cavity extracellular and then inside the body vacuole, that is digestion, both extracellular and intercellular digestion are present. Okay, next হচ্ছে একদম নেক্সট হচ্ছে স্কেলিটাল, সার্কুলেটরি, রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম আর অ্যাবসেন্ট। নার্ভাস সিস্টেম ইজ ডিফিউজ টাইপ। রিপ্রোডাকশন ইজ hermaphrodile, asexual reproduction is absent in ctenophores. ঠিক আছে, fertilization, the fertilization is external in the water. Development, following fertilization zygote development into a free swimming larva called cdipid larva, which later develops into the adult, hence the development is indirect. Example of ctenophore যেখানে কি রয়েছে, প্লুরোব্র্যাঙ্কিয়া যেটা হচ্ছে সি গসবেরি, তারপরে রয়েছে টিনো প্ল্যানা, আর একটা হচ্ছে হর্মিফোরা। ঠিক আছে, যেটা হচ্ছে সি ওয়ালনাট, যেটা হচ্ছে কেস্টাম, যেটা হচ্ছে ভেনাস গ্রিডেল, আর একটা হচ্ছে বেরোই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাইলাম কি আমার, প্ল্যাটিহেলমিনথিস। ফাইলাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। দ্য অ্যানিমেলস অফ দিস ফাইলাম হ্যাভ এ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, they are upper dorsal and lower ventral. ঠিক আছে, body surface are flat and that's why they are commonly called flatworms. Body surface are dorsoventrally flattened body, their upper dorsal and lower ventral body surface are flat and that's why they are commonly called flatworms. Next হচ্ছে habit and habitat. These are mostly endoparasites as they live inside the body of other animals. ঠিক আছে, next these free living flatworms are mainly aquatic, that is marine or freshwater. Some from are terrestrial also. next হচ্ছে কি ডিউজেসিয়া, যেটা হচ্ছে প্ল্যানেরিয়া, is a freshwater flatworm which lives in the freshwater pond, lakes and streams. next হচ্ছে body symmetry. body symmetry হচ্ছে কি bilaterally symmetrical body symmetry present. level of organization, যেখানে হচ্ছে organ level of organization present. next হচ্ছে germ layer, যেখানে কি রয়েছে ট্রিপ্লোব্লাস্টিক germ layer রয়েছে, 3 embryonic germ layer রয়েছে, একটা হচ্ছে ectoderm, mesoderm আর হচ্ছে endoderm. next হচ্ছে coelom, যেটা হচ্ছে flatworms are acoelomate animals. তারপরে body form, যেটা হচ্ছে flatworms have dorsoventrally flattened body. exoskeleton and endoskeleton are completely absent. next হচ্ছে the space between the body wall, alimentary canal and the other organ is filled with a peculiar connective tissue called হচ্ছে parenchyma. It helps in transportation of food material. Respiratory and circulatory system are absent. next হচ্ছে digestive tract. digestive system is platyhelminthes, has only a single opening on the outside of the body that serves both as mouth and anus, hence it is incomplete. digestive tract is absent in tapeworms. আর তারপরে হচ্ছে আমার কি প্যারাসাইটিক ফ্ল্যাটওয়ার্মস, দে হেল্প হ্যাভ স্পেশাল
adaptations in their body to obtain nutrition from their host, which are discussed in the following topic. ঠিক আছে, নেক্সট দেখছি আমরা কি রয়েছে যে প্যারাসাইট অ্যাডাপ্টেশন, যেটা আমার কিন্তু এই প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে রয়েছে। ফার্স্ট হচ্ছে হুকস, এদের ক্ষেত্রে অ্যাডহেসিভ স্ট্রাকচার রয়েছে, সাকার রয়েছে, অ্যাডিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনজেকশন রয়েছে, ডাইরেক্ট অ্যাবজর্পশন অফ ফুড থ্রো বডি সারফেস আমরা দেখতে পাই, ঠিক টেগুমেন্ট রয়েছে। The body is externally covered with a thick tegument, a protective layer that protects the parasite worms from the digestive juice or on host. Next হচ্ছে excretion or osmoregulation. Flame cells. Flame cells are specialized cell of platyhelminthes which help in the excretion as well as osmoregulation. তাহলে আমরা কি দেখছি, এটার ক্ষেত্রে ফ্লেম সেলস, যেটা হচ্ছে প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কিন্তু ফ্লেম সেলস আর present in their for their osmoregulation. Next হচ্ছে নার্ভাস সিস্টেম ইজ প্রিমিটিভ রিপ্রোডাকশন, এখানে হচ্ছে যেটা হচ্ছে হার্মাফ্রোডাইট এক্সেপ্ট হচ্ছে Tistosoma. They mainly reproduce sexually by the producing sperms and ova. However, some form reproduce asexually also, যেমন হচ্ছে প্ল্যানেরিয়া, যেটা কিন্তু asexually reproduce করছে। Fertilization is internal development, indirect development, many larval stage and more than one host. Regeneration, the ability of an organism to replace its lost or damaged parts, or the ability to develop a complete and normal individual from a part of the body is called regeneration. Some flatworm possess a tremendous power of regeneration. If these animals are cut across into 2 or 3 or more parts, each cut part regenerate into complete and normal individual planaria. It show a high regeneration power. এটাকে আমাদের কি হাই রিজেনারেশন পাওয়ার কিন্তু দেখায়, যেটা হচ্ছে টেনিয়া, ট্যাপে ওয়ার্ম, লাইফ ফ্লুক আর প্ল্যানেরিয়া, আমরা কিন্তু এর এক্সাম্পল রয়েছে। তাহলে আমাদের এখানটায় যেটা প্লাটিহেলমিনথিস, এর ক্ষেত্রে কিন্তু মেন যেটা পার্ট, এই প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে। এটা হচ্ছে বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল, এটা সিমেট্রিক্যাল, বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে, ঠিক আছে। আর এদের মধ্যে কিন্তু কি রয়েছে, ফ্লেম সেলস রয়েছে, যেটা তাদের অসমো রেগুলেশন এবং এক্সক্রিয়েশনে কিন্তু সাহায্য করে। নেক্সট হচ্ছে কি আমাদের অ্যাসহেলমিনথিসের মধ্যে ফার্স্ট হচ্ছে হ্যাবিট্যাট কি রয়েছে, লিভ ফ্রিলি, ঠিক আছে। এটা ফ্রিলি লিভ করে। প্যারাসাইট, রাউন্ড ওয়ার্ম লাইভ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এটা হচ্ছে এন্ডো প্যারাসাইট। বডি সিমেট্রি, রাউন্ড ওয়ার্মস আর বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল, এটা রাউন্ড ওয়ার্মসের ক্ষেত্রে এটা কিন্তু বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল। লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে জার্ম লেয়ার, যেটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, যেখানে টেগুমেন্ট রয়েছে, এপিডার্মিস রয়েছে আর মাস্কুলার বডি ওয়াল লেয়ার্স রয়েছে। নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, টিউব উইদিন টিউব, বডি প্লেন, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম কি প্রেজেন্ট অফ রেনেটাল সেলস হুইচ রিমুভ দ্য বডি ওয়েস্ট থ্রো অ্যান এক্সক্রিয়েটরি পোর। রিপ্রোডাক্টিভ সিস্টেম, দ্যাট ইজ দ্য dioecious, that is unisexual, males and females are distinct externally, often females are longer than males, Sperms and ova are produced by different individuals. Only sexual reproduction takes place between them. Sexual dimorphism, females are longer, penile আর এটা হচ্ছে কি পিনাইল সেটা, ঠিক আছে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল ডেভেলপমেন্ট, বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট আর সেন্ট ইন রাউন্ড ওয়ার্মস। এক্সাম্পল অ্যাসকারিস, দ্যাট ইজ রাউন্ড ওয়ার্ম। তারপরে হচ্ছে উচেরিয়া, যেটা হচ্ছে ফাইলেরিয়া ওয়ার্ম, ঠিক আছে, এটসেট্রা। নেক্সট হচ্ছে কি আমাদের ফাইলাম অ্যানিলিডার ক্ষেত্রে আমাদের কি রয়েছে, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা, সেটা কিন্তু অ্যাকোয়াটিক রয়েছে, যেটা ম্যারিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার রয়েছে, টেরেস্ট্রিয়াল রয়েছে। আর হচ্ছে
আর্থওয়ার্ম ইজ টেরিস্ট্রিয়াল, কমন নেম কি সেগমেন্টাল ওয়ার্মস, ঠিক আছে। বডি সিমেট্রি, দ্য মেম্বার্স অফ ফাইলাম অ্যানিলিডা এক্সিবিট দ্য বাইল্যাটেরাল বডি সিমেট্রি, তারা কি এক্সিস্ট করছে, বাইল্যাটেরাল বডি সিমেট্রি এক্সিস্ট করছে। লেভেল অফ অর্গানাইজেশন, দে এক্সিবিট দ্য organ system level of organization. Germ layer, they are the triploblastic animals, they are the triploblastic animals, okay. নেক্সট হচ্ছে আমাদের কি লোকোমোশন, প্রেজেন্স অফ স্ট্রং মাসেলস, আমরা দেখতে পাচ্ছি লোকোমোশনসের জন্য। নেক্সট হচ্ছে কি প্যারাপোডিয়া, ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হচ্ছে কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম রয়েছে, যেখানে এক্সেপশন লিজ তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। হচ্ছে নেফ্রিডিয়া ইজ হেল্প ইন, নেফ্রিডিয়া রয়েছে, তাহলে নেফ্রিডিয়া কাদের মধ্যে বর্তমান, অ্যানিলিডদের মধ্যে নেফ্রিডিয়া বর্তমান, যেটা এক্সক্রিটরি সিস্টেম, হেল্পস ইন এক্সক্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ অসমোলেগুলেশন। নার্ভ সিস্টেম, দেয়ার আর ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। রিপ্রোডাক্টিভ সিস্টেম, দে আর মোনোসিয়াস অ্যান্ড হচ্ছে নারিস ইজ ডায়োসিয়াস। দে ইজ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, only sexual reproduction is seen in annelid, only sexual reproduction is seen in annelid. They are monoecious, that is hermaphrodites, okay. নেক্সট এবার আমরা আসবো আমাদের পরেরটা, যেটা হচ্ছে আমাদের ফাইলাম আর্থ্রোপোডা। ফাইলাম আর্থ্রোপোডা, এটা হচ্ছে কিন্তু আমাদের লার্জেস্ট ফাইলাম, যতগুলো ফাইলাম রয়েছে তার মধ্যে ফাইলাম আর্থ্রোপোডা এটা কিন্তু একটা কি লার্জেস্ট ফাইলাম, ঠিক আছে। ফাইলাম আর্থ্রোপোডা এটা হচ্ছে একটা লার্জেস্ট ফাইলাম। এবার এখানে কি কি জেনারেল ক্যারেক্টারিস্টিক, হ্যাবিট্যাট কি, যেখানে কি রয়েছে অ্যাকোয়াটিক, ল্যান্ড হ্যাবিটেট অ্যান্ড অ্যারিয়াল, ঠিক আছে। বডি সিমেট্রি, বডি সিমেট্রি কি বাইল্যাটেরাল সিমেট্রিক্যাল রয়েছে। লেভেল অফ অর্গানাইজেশন, এখানে কি রয়েছে লেভেল অফ অর্গানাইজেশন, এখানে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে। জার্ম লেয়ার, এখানে কি রয়েছে ট্রিপ্লোব্লাস্টিক রয়েছে। সেগমেন্টেশন, বডি অফ আর্থ্রোপোড ইজ সেগমেন্টেড। সিলোম কি রয়েছে, আর্থ্রোপোডস আর দ্য সিলোমেট অ্যাজ ট্রু সিলোম ইজ প্রেজেন্ট ইন দেম, ঠিক আছে। বডি ফর্ম, দ্য বডি of the arthropod is converted by a hard waterproof exoskeleton made up of chitin. This chitinous exoskeleton is one of the reason of successful existence of arthropod on the earth. It provides protection and support to the body and the internal organ present inside the body. Moreover, it also prevent the loss of water due to evaporation, thus enabling the arthropod to live in relatively dry environment. The body of arthropod is distinctly divided into three well defined regions, যেটা হচ্ছে anterior head, middle thorax and posterior abdomen. Head, thorax and abdomen are the further divided into segment, making the body segmented. Arthropods have joint appendages, which is the characteristic feature of the all arthropods and give the phylum its name. Arthros, that is joint, and poda, that is appendages, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি স্ট্রাকচার, তাদের মধ্যে রেসপিরেটরি স্ট্রাকচার রয়েছে। গিলস রয়েছে প্রেজেন্ট ইন অ্যাকোয়াটিক আর্থ্রোপড। বুক গিলস রয়েছে, যেটা প্রেজেন্ট হচ্ছে লিমুলাস। বুক লাং রয়েছে, যেটা প্রেজেন্ট হচ্ছে স্করপিয়ন্স অর স্পাইডার। ট্রাকিয়াল সিস্টেম রয়েছে, ঠিক আছে, সিস্টেম উইথ স্পাইরাকলস, যেটা রয়েছে। ডাইজেশন তাদের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে কমপ্লিট ডাইজেশন এবং হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন তাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে। নেক্সট সেন্সারি সিস্টেম, সেন্সারি সিস্টেম রয়েছে, যেখানটায় আমরা অ্যান্টেনা দেখতে পাচ্ছি, তাদের আইজ রয়েছে এবং সিম্পল এবং কম্পাউন্ড আই রয়েছে। এক্সক্রিয়েটরি সিস্টেম, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল, ঠিক আছে, ম্যালপিজিয়ান টিউবিউল। কক্সাল গ্ল্যান্ড হচ্ছে স্পাইডারের ক্ষেত্রে, গ্রিন গ্ল্যান্ড হচ্ছে প্রনের ক্ষেত্রে, এরা আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে ফাইলাম আর্থ্রোপোডার ক্ষেত্রে মনে রাখবে এখানে এক্সক্রিয়েটরি সিস্টেম, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল প্রেজেন্ট রয়েছে। কক্সাল গ্ল্যান্ড আর রয়েছে গ্রিন গ্ল্যান্ড, যেটা প্রনদের ক্ষেত্রে রয়েছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে আর্থ্রোপোডস আর মোস্টলি ডায়োসিয়াস, মেল অ্যান্ড ফিমেল সেক্স আর সেপারেটেড। দ্য ফিমেলস আর মোস্টলি ওভিপ্যারাস, ঠিক আছে, ওভিপ্যারাস, দ্যাট ইজ এগ লেইং, ঠিক আছে। ওকে, নেক্সট ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি ইন্টারনাল, ঠিক আছে। রিপ্রোডাক্ট মনে রাখবে দ্য ফিমেলস আর মোস্টলি ওভিপ্যারাস, দ্যাট মিন্স এগ লেইং, ঠিক আছে। ফিমেলস আর মোস্টলি
viviparous, ঠিক আছে? Scorpions are viviparous animal. The eggs hatch within the female body in them, hence they bring forth the young one alive. Next, fertilization. Fertilization is usually internal uh, development, direct development, and indirect, in some direct, some indirect. Example of arthropod, economically useful insects, apis honey, যেটা হচ্ছে অ্যাপিস হনিবি। নেক্সট হচ্ছে বোমবিক্স, যেটা হচ্ছে সিল্ক ওয়ার্মস। নেক্সট হচ্ছে ল্যাসিফার, যেটা হচ্ছে ল্যাক ইনসেক্টস রয়েছে। নেক্সট হচ্ছে কি ভেক্টরস। ভেক্টরস কি মেনি ইনসেক্ট অ্যাক্ট অ্যাজ ভেক্টর অর হচ্ছে ট্রান্সমিটার অফ ডেডলি ডিজিজ। সাম অফ দেম আর দ্যাট ইজ অ্যানোফিলিস, যেটা মসকিউটো ইজ ভেক্টর অফ ম্যালেরিয়া। কিউলেক্স, যেটা কিউলেক্স মসকিউটো ইজ দ্য ভেক্টর অফ ফাইলারেসিস, যেটাকে আমরা এলিফ্যান্টোসিস বলে থাকছি। অ্যাডিস, দ্য অ্যাডিস মসকিউটো স্প্রেড দ্য ডেঙ্গু হচ্ছে। তারপরে হচ্ছে টি স্টেপসি, যেটা হচ্ছে স্লিপিং সিকনেস। নেক্সট হচ্ছে স্যান্ড ফ্লাই, যেটা হচ্ছে কালা আজার এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ডেঙ্গু, যেটাকে ইয়েলো ফিভার বলে থাকি। লিভিং ফসিল, যেটা হচ্ছে লিমুনাস, যেটাকে আমরা কিং ক্র্যাব বলে থাকছি। নেক্সট আমরা আসবো ফাইলেম মোলাস্কা। মোলাস্কার মধ্যে হ্যাবিটেট, এদের মধ্যে ফাউন্ড অল হ্যাবিটেট আমরা দেখতে পাই। বডি সিমেট্রি বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেম। জার্ম লেয়ার কি ট্রিপ্লোব্লাস্টিক, এটা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, তাহলে মোলাস্কা কিন্তু আমার ট্রিপ্লোব্লাস্টিক। সেগমেন্টেশন, সেগমেন্টেশন ইজ নট ফাউন্ড ইন বডি অফ মোলাস্ক, হেন্স দে হ্যাভ অ্যান আনসেগমেন্টেড বডি। সিলোম, দে পজেস এ ট্রু বডি ক্যাভিটি অর সিলোম, তার জন্য আমরা এটাকে বলে থাকছি ইউরোসিলোমেট। বডি ফর্ম, বডি ইজ কভার্ড বাই এ head, visceral lump and muscular foot. Note manate cavity space between manate and visceral hump. Exception due to twisting or torsion, they form asymmetry. Multiple habitat, terrestrial, ocean, multiple habitat are present. Next হচ্ছে mantle, that is হচ্ছে pallium. A soft spongy skin layer of skin forms a thin and delicate covering over the visceral hump or pallial complex and is called mantle. Mantle is a characteristic feature of mollusca. It is serve many functions, like it provide protection to the dead anteriorly by acting as a protective hood over the head. It secrete a calcareous shell over the body which protect it as a exoskeleton, absent in octopus. এটা অক্টোপাসদের মধ্যে কিন্তু অ্যাবসেন্ট থাকে। The mantle cavity includes the feature like gills which help in the respiration as well as excretion. Digestive system, digestive সিস্টেমের মধ্যে এদের মধ্যে কিন্তু কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যাচ্ছে। দ্য ডাইজেশন ইজ এক্সট্রা সেলুলার, ঠিক আছে? দ্য মাউথ অফ মোলাস কন্টেন্স এ ফাইল লাইক হচ্ছে র্যাসপিং organ called হচ্ছে রেডুলা, which is armed with the transverse row of chitinous teeth. It is carved ribbon like structure present in the mouth of most mollusks but absent in members such as হচ্ছে পিঙ্ক টাডা, যেটা হচ্ছে রেডুলা act as a rasping organ, presence of chitinous teeth. নেক্সট আসছে রেসপিরেটরি সিস্টেম, যেখানে কি রয়েছে টিনেডিয়া অর হচ্ছে ফেদার লাইক গিলস, অ্যাকোয়াটিক বডিজ, পালমোনারি মোড, দ্যাট ইজ ল্যান্ড। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, এক্সেপশন হচ্ছে নো সেফালয়েড। সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন মোলাস্ক ইন হুইচ ব্লাড pumped by the heat passes through large vessel into open spaces or body cavities called the skynus, and the cephaloid have closed circulatory system. Next হচ্ছে excretory system. The gills also perform the excretion along with respiration. Gills separate the nitrogenous waste products from blood as they are rich supplied with blood excretion by paired organ of হচ্ছে Gonginus, ঠিক আছে? নার্ভ সিস্টেম, দ্য নার্ভ সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া অ্যান্ড সেভারাল নার্ভস to provide nervous supply.
reproductive system usually dioecious as sexes are separated. Fertilization, both external and internal fertilization seen in mollusks হচ্ছে ইউজুয়ালি ইন্টারনাল ফার্টিলাইজেশন ইজ মোস্ট কমন। তাহলে ফার্টিলাইজেশন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায় আমাদের মোলাস্কের ক্ষেত্রে। ডেভেলপমেন্ট, বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, ইউজুয়ালি ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট অকার্স। ওকে, নেক্সট আমরা আসবো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে একাইনোডার্মাটা দে আর এক্সক্লুসিভলি ম্যারিন। Level of organization, they possess the organ system level of organization. Germ layer, they are the triploblastic animals. Segmentation, body is unsegmented. Coelom, that is echinoderms are coelomate animals যেখানে bilateral symmetry রয়েছে, যেখানে লার্ভ রয়েছে, রেডিয়াল সিমেট্রি রয়েছে অ্যাডাল্টসদের ক্ষেত্রে। ক্যালকারাস স্পাইনেস প্রেজেন্ট অল ওভার দ্য বডি। নেক্সট হচ্ছে অ্যাম্বুল্যাটারাল সিস্টেম, ফাংশন কি কালেকশন অফ ফর লোকোমোশন অ্যান্ড ডিফেন্স। নেক্সট হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, প্রেজেন্ট অফ ওয়াটার ভাস্কুলার অ্যাম্বুল্যাক্টাল সিস্টেম। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম কি, ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট ফর দ্যাট ইজ এক্সট্রা সেলুলার ডাইজেশন। নেক্সট হচ্ছে কি ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট নেচার। ওকে, এক্সক্রিয়েটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট। নেক্সট হচ্ছে ফাইলাম হেমিকর্ডাটা, আর এটাকে আমরা বলে থাকি স্টোমোকর্ডাটা। ঠিক আছে, হেমিকর্ডাটা প্রেজেন্স অফ স্টোমাকর্ড। Habitat, it includes exclusively marine animals. Body symmetry, hemichordates are bilateral symmetrical animals. Level of organization, they possess the organ system level of organization. Germ layer, these are the triploblastic animals. Segmentation is absent, they possess an unsegmented body. নেক্সট সিলোম, দিস আর দ্য সিলোমেট। তাহলে ফাইলাম হেমিকর্ডাটার ক্ষেত্রে আমরা দেখলাম দে আর দ্য সিলোমেট। ঠিক আছে, নেক্সট ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট, সার্কুলেটরি সিস্টেম ওপেন, রেসপিরেটরি সিস্টেম আর গিলস। এক্সক্রিয়েটরি সিস্টেম হচ্ছে প্রোবোসিস গ্ল্যান্ড। এটা মাথায় রাখবে যে হেমিকর্ডাটার ক্ষেত্রে এক্সক্রিয়েটরি সিস্টেম ইজ প্রোবোসিস গ্ল্যান্ড। আর রিপ্রোডাক্টিভ সিস্টেম, হেমিকর্ডেটস আর ডায়োসিয়াস, সেক্সেস আর সেপারেট। ফার্টিলাইজেশন ইজ external. Development, the development is mainly indirect with free swimming larvae. ঠিক আছে, আমরা ডেভেলপমেন্ট দেখতে পারি, এদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। ওকে, সো দ্যাট ইজ দ্য টোটাল পার্ট অফ আওয়ার অ্যানিমেল কিংডম। আমি এখান থেকে বলে দিই এখান থেকে কীরকম ধরনের কোশ্চেন্স নিতে আসে। ঠিক আছে, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন্স আমি শুধু বলে দিচ্ছি। ঠিক আছে, কীরকম কোশ্চেন্স আসে তোমরা সেখান থেকে বুঝবে। যেমন দেখো বলেছে যে হাউস ফ্লাই দ্যাট বিলংস টু হুইচ ফ্যামিলি। নেক্সট বলেছে যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কোথায় থাকছে, ক্যানাল সিস্টেম কার মধ্যে দেখছি, ফ্লেম সেলস কোথায় আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম টাইপের দিয়ে দিল, বা এটা এরকম দিয়ে দিতে পারে প্লাটিহেলমিনথিস আর ট্রিপ্লোব্লাস্টিক সিউডোসিলোমেট অ্যান্ড বাইলেটারালি সিমেট্রিক্যাল। তার মধ্যে কারেক্ট তোমাকে চুজ করতে হবে। ট্যাপে 1 ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল বাট সেক্সেস আর নট সেপারেট। এগুলোকে তোমাকে এর মধ্যে থেকে কিন্তু চুজ করতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপর আশা করি অ্যানিম্যাল কিংডম সম্পর্কে তোমাদের যেটুকু জ্ঞাতব্য বিষয় ছিল আমি সেটুকু ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য ধন্যবাদ।